হাই, গুড মর্নিং। ভালো লাগতেছে না আমাকে? আসেন কিছু কথা বলি। দুনিয়াতে ধরেন যে একটা মানুষ আপনার সাথে ভালো নাই, সে আপনার সাথে আপনার কাছ থেকে দূরে গিয়ে সে অনেক ভালো আছে, সে একা অনেক স্বস্তিতে আছে, কিন্তু ওই মানুষটা আবার আপনাকে ফোন করবে, ওই মানুষটা আবার আপনার যত্ন নেবে। কেমন যত্ন? গুড মর্নিং, খাইছো, কেমন আছো, ভালো থাকো, একা থাকো, স্বস্তিতে থাকো। আর আপনি কি চিন্তা করেন? আহ ওই মানুষটা আমাকে ফোন দিচ্ছে, মেসেজ করতেছে, তার মানে হয়তো আমাকে কেয়ার করে, এখনো ভালোবাসে। আপনাকে ভালোবাসে না। এগুলো কেন করতেছে জানেন? তার নিজের জন্য। আপনার তো কোনো দোষ ছিল না। আপনাকে ছাড়ে যাওয়ার পর কি হয়েছে, তার নিজের মধ্যে গিল্ট ফিল হচ্ছে। হাই, আমি এত একটা ভালো মানুষকে ছাড়ে দিলাম, কষ্ট দিলাম, আল্লাহ আমাকে মাফ করবে না, নিজেকে আমি মাফ করতে পারবো না, নিজের গিল্ট ফিল হবে। নিজের গিল্ট ফিলটা থেকে বের হওয়ার জন্য না ওই মানুষটা আপনাকে ফোন দিবে যে তুমি কি খাইছো, গুড মর্নিং। আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারি, কেন জানেন? নিজের সেলফ স্যাটিসফ্যাকশন, মানে দ্যাটস মিন। ব্যাপারটা এরকম যে আপনি ভালো আছেন, আপনি খাইছেন, আপনি খাচ্ছেন, আপনি মুভ অন করতেছেন, এই ব্যাপারটা দেখার পর তার মধ্যে একটা যে গিল্ট ফিল আপনাকে ছেড়ে যাওয়ার, আপনাকে যে সে এত বড় কষ্ট দিচ্ছে, এই কষ্টটা থেকে সে ওভারকাম করবে। মানে সে নিজে মুভ অন করতে পারতেছে না, দ্যাটস ওয়াই আপনাকে সে কেয়ার করতেছে, আপনাকে সে মোটিভেটেড করতেছে, আপনাকে সে ফোন দিচ্ছে। আপনি ফোন 2 ঘন্টা বন্ধ রাখেন, সে পাগল হয়ে যাবে যে কি হইলো। এই ভয়ে না যে সে আপনাকে ভালোবাসে, এই ভয়ে যে ওই মানুষটা যদি হুট করে কিছু করে ফেলে, তাহলে আমি কিভাবে সারাটা জীবন শান্তিতে থাকবো। লাইক সে তো তখন গিল্ট ফিল করবে, তাই না? এই গিল্ট ফিল থেকেই মানুষ ছেড়ে যাওয়ার পরেও আপনার যত্ন করবে। দরকার নেই ভাই। যদি ভালোই বাসতো, যদি কেয়ারই করতো, যদি আমাকে ছাড়ে তার কিচ্ছু ভাল লাগতো না, তাহলে সে আপনার সাথে থেকে যাইতো, আপনাকে ছেড়ে যাইতো না। আপনার 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 যাই হয়ে যাক ভাই, শারীরিক সম্পর্ক, মানসিক সম্পর্ক, ভালো মন্দ খারাপ যাই হয়ে যাক, ভালোবাসা থাকলে থেকে যাইতো। ভালোবাসা নাই, দ্যাটস ওয়াই চলে গেছে। আর যাওয়ার পরেও আবার সে মনে করেন যে ও মা, সে কি করে, আয় তুমি খাইছো কি খাও নাই, ভালো থাকো, স্বস্তিতে থাকো, এগুলো যত্ন নেয় আপনার জন্য না, তার নিজের জন্য। সো বাদ দেন, সব কিছু বাদ দেন, সব কিছু থেকে বের হয়ে আসছেন, বের হয়ে আসে নিজের লাইফ। কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে, প্রচুর প্রচুর, মনে হবে মরে যাই। হুম, একটা সময় যায় হয়তো ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তবে আপনার অন্য কারো স্যাটিসফ্যাকশনের জন্য ভালো থাকার দরকার নাই, নিজের ভালো থাকার জন্য যেইটা মন চায় সেটা করে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।